হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্রিন এডুকেশন বাই আশিস। আজকে আমাদের এই চ্যানেলের সেকেন্ড ভিডিও আমরা আপলোড করছি। এই সেকেন্ড ভিডিওতে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের 17ই আগস্ট 2022-এর প্রথম শিফটের যে ম্যাথ কোশ্চেন, সেই ম্যাথ কোশ্চেনের সমস্ত সম্পূর্ণ সমাধান আমরা যত দ্রুত করা যায়, ঠিক আছে, যত দ্রুত প্রত্যেকটা কোশ্চেনের আমাদের করা সম্ভব হবে সেটা সেইভাবে করে আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। চলো শুরু করি দেরি না করে। দেখো, আজকের প্রথম কোশ্চেন যেটা ওই শিফটে ছিল সেটা ছিল যে একটি ঘনকের একটি পৃষ্ঠের পরিসীমা দেওয়া রয়েছে 24 সেন্টিমিটার, তাহলে আয়তন কত হবে। একটি পৃষ্ঠের পরিসীমা মানে আমরা কি জানি না, ঘনক হোক আর যাই হোক একটি পৃষ্ঠ যখন বলে তার মানে একটি তলের পরিসীমা, সেটা আমরা কি হয় না চতুর্ভুজের ক্ষেত্রে বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমাদের 4a হয়। সে আমরা জানি যে ঘনকের একটি পার্শ্বতল সেটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের সমানই হয়। তাহলে সেই হিসাবে 4a সমান সমান কত হবে না 24। এর মান কত হবে এখান থেকে আমি না 6 পাবো। এর মান যদি আমি এখান থেকে 6 পাই তাহলে বলো ভলিউম বা আয়তন আমরা কত পাবো। আয়তন v সমান সমান আমরা এখান থেকে কি পাবো না a কিউব মানে 6 কিউব মানে 216, যেটা আমাদের অপশন এ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে লাইক করবে, আর যদি পুরনো হয়ে থাকো তাহলে অবশ্যই করে কমেন্ট করো কেমন লাগলো। ঠিক আছে, আমরা চলে যাবো পরের ভিডিওতে। চলো দেখো, এখানে কি বলেছে, একটি চিত্র দিয়েছে, এই চিত্র থেকে এখানে চারটে অপশন দিয়েছে, কোন চারটে এই চারটে অপশনের ভিতরে কোনটা সঠিক সেটা দেখতে বলেছে। দেখো প্রথম থেকে কি বলেছে, দি নাম্বার অফ গার্লস হু ওয়ার দ্য জিমন্যাস্ট 41। জিমন্যাস্টের ভিতরে বলেছে 41 জন আছে, ঠিক আছে, 41 জন মেয়ে আছে। তাহলে এখানে 23 আর 8 এখানে কত হয়ে যাচ্ছে, 23 আর 8 এখানেই তো হয়ে যাচ্ছে আমাদের 31। 31 আর 11 এই তো 42 হয়ে গেল, 42 এখনো 14 আছে। তাহলে অবশ্যই কোনো মতে এটি সম্ভব না, এটা 41 হবে না। ঠিক আছে, তারপরে বলেছে নাম্বার অফ জিমন্যাস্ট হু আর দ্য অলসো মেডেল উইনার। মেডেল উইনারে বলেছে জিমন্যাস্টও হতে হবে অথবা আর তার সাথে মেডেল উইনারও হতে হবে, সেটা বলেছে 34 জন। তাহলে জিমন্যাস্ট আর মেডেল উইনার এদের দুটোর একসাথে যে মিল থাকবে সেটা কত না এই এরিয়াটুকুনি থাকবে, যেহেতু জিমন্যাস্ট বলেছে আর মেডেল উইনার। ঠিক আছে, এইটুকু জিমন্যাস্টও আছে মেডেল উইনার আছে, এখানে হচ্ছে 19 জন হয়েছে, 8 আর 11 কত 19 জন, কিন্তু এখানে কত দিয়েছে 34, মানে এটাও অ্যান্সার নয়। তারপরে হচ্ছে নাম্বার অফ মেডেলস উইনার হু আর অলসো গার্লস 27। মেডেল উইনার আর কি বলেছে, মেডেল উইনার আর গার্ল হতে হবে তাই না, অলসো গার্ল। তাহলে মেডেল উইনার আর গার্ল কোথায় আছে, এখানে আছে, এই যে এই এরিয়াটুকু, এই এরিয়াটুকু কত আছে 11 আর 16, মানে 11 আর 16 মানে 27, অপশন সি সঠিক। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে শ্রীনিবাস হ্যাজ গট ম্যারিড 4 year younger than him. After 5 years their average will be 33 years. The present age of the girl. দেখো এখানে কি বলেছে না, শ্রীনিবাস একটি মেয়ের সাথে বিবাহ করেছে যার তার থেকে তার বয়স কত 4 বছরের ছোট বা কম। তার মানে এখন দেখো 5 বছর পর তাদের বয়সের গড় বলে দিয়েছে। বয়সের গড় মানে কত, গড় মানে আমরা কি জানি যে দুজনের বয়সে যোগ করে যা হবে তার অর্ধেক হবে তাই না। তাহলে দুজনের বয়সের সমষ্টি কত হবে, 33 × 2 মানে 66। 66 কত হয়ে গেল, দুজনের সমষ্টি হয়ে গেল। এবার যেহেতু 5 বছর পূর্বে বলেছিল তাহলে দুজনের 5 বছর 5 বছর টোটাল কত বছরের মাইনাস হয়ে যাবে, 10 বছরের, তাহলে 56। তাহলে এখন দুজনের বর্তমান বয়স কত, 56। এবার দেখো কত বলেছিল যে 4 বছরের গ্যাপ। এবার একটু আমরা অপশন টেস্ট করি, যদি এখানে 31 বছর বয়স হয়, 31 বয়স, আর তাহলে শ্রীনিবাসের বয়স কত হবে, 4 বছর বেশি, মানে 35। দেখো এখানে কত হয়ে যাবে 66, কিন্তু আমাদের কত আসছে বর্তমান বয়স 56, তার মানে এটা অপশন নয়। 26 যদি বসাই তাহলে 26 আর 26 এর 4 বছর বেশি, তার মানে 30, তার মানে 56। দেখো 56 চলে আসলো, তাহলে অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট। তারপরে দেখো বলেছে সাকেত আর তিলকের বয়সের অনুপাত বলে দিয়েছে 5:6। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান বয়স, নাও এটা এখনকার বয়স। আর বলেছে 4 বছর পরে, ও সরি এবারে এখনকার বয়স না, এক- একটুখানি মিস্টেক হলো, এটা এখনকার বয়স নয়, এটা বলেছে 1 বছর পূর্বে।
তার মানে মনে করো 1 বছর আগে এটা ছিল, তাহলে বর্তমান এখানে আছে। এটা হলো n-1 এ আমার বয়সের অনুপাত এইটা, n-1 এর ক্ষেত্রে। তাহলে আমাদের কত বলেছে, 4 বছর পর, তাই তো? তার মানে n+4 এর বয়সের অনুপাত কত দিয়েছে, 6:7। তাহলে বলো এখানকার ডিফারেন্সটা কত, টোটাল গ্যাপটা কত? এখন এটা হচ্ছে বর্তমান বয়স, বর্তমান বয়সের 1 বছর পূর্বে, মানে এদিকে -1 এদিকে আবার +4, তাহলে টোটাল কত হয়ে গেল, 5 বছরের গ্যাপ। এই 5 বছরের গ্যাপ এখানে কিন্তু দেখো, এদের এদের যখন অনুপাতের অঙ্ক করতে হয় না, তখন এখানে গ্যাপ দেখতে হয়। গ্যাপ এদের কত ছিল, 1 ছিল। এদেরও গ্যাপ কত, একই আছে। গ্যাপ যদি একই থাকে না, তাহলে এদের যে বয়স হবে না, সেই বয়সটা হচ্ছে এই গ্যাপের সাথে এটা গুণ করে দেবে। তাহলে কত হয়ে যাবে, 1 বছর আগে বয়স কত ছিল, সাকেত সাকেত প্রথমে ছিল, তাই না? সাকেত যদি প্রথমে থাকে, প্রথমটা সাকেত যদি হয়, তাহলে সাকেতের 5 ছিল, তাহলে 5×5 = 25। কিন্তু 25 কিন্তু অ্যান্সার নয়, কারণ আমাদের এখানে বর্তমান বয়স জিজ্ঞাসা করেছে। সাকেতের যে 25 বছর বয়স, সেটা কত, 1 বছর আগে। তাহলে 1 বছর পরে যেহেতু করতে হবে, তাহলে কত করতে হবে, 26। ঠিক আছে, বুঝে গেল সবাই? তারপরে দেখো, বলেছে কোনটি একটি দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন কোনটি? এখানে দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা মানে কি জানি, যে যার আমাদের পাওয়ার কত হয় না, পাওয়ার ম্যাক্স ম্যাক্স পাওয়ার হতে হবে 2, ম্যাক্স পাওয়ার হতে হবে 2। ঠিক আছে, ম্যাক্স পাওয়ার 2। দেখো এখানে 2 এর কোনো পাওয়ারই নেই, এর এর পাওয়ারও 1, এর পাওয়ারও 1, তার মানে এটা অপশন নয়। তারপরে দেখো এখানে এটা ভাঙলে এর পাওয়ার 2 আসবে, ঠিকই আসবে, কিন্তু এখানে দেখো ম্যাক্স পাওয়ার কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তার মানে এটা কখনোই অপশন হবে না। এটা যখন দি ভাঙে, এর পাওয়ার কত দেওয়া আছে, হাফ, তার মানে এটাও হবে না। কোনটা হবে না, অপশন বি। দেখো এখানেই একমাত্র ম্যাক্স পাওয়ার 2 আছে, আর দেখো কোথাও কিন্তু আমার পাওয়ার কিন্তু 2 এর থেকে বেশি নেই। এটা এটা 2 2 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। ঠিক আছে, তো অপশন বি সঠিক। বি কত আছে না, অপশন বি। দেখো 36 সেমিকে কিমিতে রূপান্তর করো। তাহলে 36 সেন্টিমিটার মানে আমরা কত মিটার হয়, সেন্টিমিটার থেকে মিটার যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হয় না, ঠিক আছে, এত মিটার। এবার মিটার থেকে যদি আমরা কিসে যাই, কিলোমিটারে যাই, তাহলে আমরা কি করবো না, আবার আমাদের ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, এটা তো ছিলই, একে আবার ভাগ, সরি, একে আবার ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে বলো, 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ মিটার থেকে কিলোমিটার যেতে গেলে 1000 দিয়ে ভাগ। তাহলে আমার কটার আগে বসবে পয়েন্ট, 3টে আর 2টো 5টার আগে। তাহলে দুটো তো এখানে আছে অলরেডি, তাহলে 0.00036। কোন অপশন আছে, অপশন 3টে শূন্য, অপশন বি। তারপরে দেখো, আহ 11টি এই অঙ্কগুলো কি করে করবে, দেখো খুব ইজি। টোটাল গড়টা আমার মনে রাখতে হবে, টোটাল গড় কত না, 41। দেখো এ পাশে এদের গড় কত দিয়েছে, 18 দিয়েছে প্রথম 5 জনের। ঠিক আছে, পরের 5 জনের কত দিয়েছে, প্রথম 5 জনের 18, পরের 5 জনের গড় দিয়েছে আমার 64। এবার দেখো এই যে গড়টা দিয়েছে প্রথম 5 জনের, এটা কত কম, কত কম এরা, দেখো 8 আর 3 11, 23 কম, -23। এরা কত বেশি না, 3 আর 2 23, +23 বেশি। তাহলে +23 -23, তার মানে এখানে কত হয়ে গেল, যোগ করলে 0 হয়ে গেল, ইকুয়াল টু কত হয়ে গেল, 0। তার মানে যে ষষ্ঠ যে ব্যক্তি, তার বয়স কত, সে 41ই হবে। কত হবে না, 41 হবে। কারণ দেখো এখানে 5 জন ছিল, এখানে 5 জন ছিল, এখানেও 5 জন ছিল। তাহলে 5 জনের যেহেতু এতটা কম হয়েছে, তাহলে 5 জনের যদি এতটা বেশি হয়, তাহলে দুটো ইকুয়াল হয়ে যাবে, সেই হিসাবে এর কত হবে না, 41 হবে। দেখো এবারে কি বলেছে, এক্স আর ওয়াই দুটো কি বলেছে, সোনা ও প্লাটিনাম দুটি সংকর ধাতু, যা এত ও এত অনুপাতে ধাতু মিশিয়ে অন্য একটি সংকর ধাতু আমরা তৈরি করব। সেই সংকর ধাতুর হচ্ছে জেড। তাহলে জেড এ তাহলে সোনা আর প্লাটিনামের পরিমাণের অনুপাত কত হবে। তাহলে ঠিক আছে, এক্স এ আমাদের ধরো সোনা আর প্লাটিনাম আছে, তাহলে এই পাশে আমরা লিখছি সোনা, আর এই পাশে লিখছি আমরা প্লাটিনাম। প্লাটিনাম দেখো এক্স এ সোনার ভাগ কত আছে, 5 অনুপাত, মানে 5 অনুপাত মানে 5/7। আর এখানে কত আছে, 2/7। আচ্ছা, ওয়াই তে কত আছে, 5/12। আচ্ছা প্লাটিনামে কত আছে, প্লাটিনামে আছে কত না, 7/12। তাহলে জেড যদি তৈরি করি, এর কিছু অংশ এর এর যতটা, এরও যদি ততটাই ভাগ করি,
তাহলে পরিমাণ যেহেতু সমান হয়ে যায়, তার মানে এদের অনুপাত যখন করব না, তখন দেখো যেহেতু এদের দুটোরই পরিমাণ সেম, তাহলে এদের যোগফলের অনুপাতটাও সেমই হবে। তার মানে কত হবে, যদি এদের যোগ করা হয়, নিচে কত 7 বরং 84, এটা 7 বরং 84, তাহলে নিচের পার্টটা যেহেতু সমান, তাহলে নিচের পার্ট আর লেখার দরকার নেই, একবারে যোগ করে লসাগু করে যোগ করে দাও। তাহলে এই 12 দিয়ে এই 5, 5 বরং কত হবে 60, আর এই 7 দিয়ে এই 5, তাহলে 7 5 কত 12 ইস্টু এখানে দেখো 12 দিয়ে 2 24, আর এই 7 দিয়ে 7 কত 49, তাহলে দেখো কত 72 হচ্ছে তো 3 থেকে 1 73, একটু ভুল হলে কোনো কি, ভুল হয়েছে এখানে, ঠিক, এটা আমাদের অপশনে নেই এখানে, ওই জন্য দেখে বোঝা গেল যেখানে ভুল হয়েছে, এখানে ভুল করেছি। এটা উপরেরটার সাথে তো নিচেরটা গুণ হয়ে গেল, এবার এইটা তো নিচেরটার সাথে এটা গুণ হবে, তাহলে এখানে 5 কত 35, 12 কি করে করলাম, আমি যোগ করে দিলাম ভুল করে, 95 কত না 73, 95 অপশন ডি। তারপরে দেখো 20 জন মহিলা একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, 16 জন পুরুষ একই কাজ 15 দিনে শেষ করতে পারে। আচ্ছা, এরাও 15 দিন, এরাও 15 দিন, তাহলে দিনের কোনো কাজ নেই। একজন পুরুষ ও একজন মহিলার কাজের দক্ষতার অনুপাত কত? তাহলে দেখো, তাহলে 20 জন, আমি দক্ষতাটা যদি ডাব্লিউ হিসেবে বলি, তাহলে 20 জন ওম্যান মানে মহিলা যে কাজ করতে পারে, তাহলে 16 জন পুরুষও মানে ম্যানও সেই কাজ করতে পারে। তাহলে ম্যানের দক্ষতা বাই ওম্যানের দক্ষতা কত হবে, না 20/16, তার মানে অনুপাত করলে 5/4, 5:4। তারপরে দেখো দুটি সংখ্যার যোগফল 430, তাদের গসাগু এত, তবে কোন জোড়াটি সঠিক? আচ্ছা, গসাগু যখন দিয়ে দেয় তাহলে সংখ্যা দুটো কেমন হয়, একটা 43x আর একটা 43y, এদের যোগফল কত বলেছে না 430, তাহলে এবার এখান থেকে 43 যদি কমন নিই, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে 430, 43 যদি কাটা হয় 10 হবে, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত 10, এবং এক্স ওয়াই কি, এক্স ওয়াই হলো এমন সংখ্যা যাদেরকে বলা হয় কোপ্রাইম নাম্বার, কোপ্রাইম নাম্বার, কোপ্রাইম মানে কি, না পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক, ঠিক আছে, এক্স ওয়াই হয় পরস্পর মৌলিক। তাহলে এক্স আর ওয়াই পরস্পর মৌলিক, এরকম নাম্বার কি কি হতে পারে, এক হতে পারে 1 9, আর এক হতে পারে কি 3 7, আর তো কিছু হতে পারে আলাদা আলাদা, তো আর কিছু সম্ভব না, 5 5 হতে পারে, কিন্তু 5 5 তো নিজে একই একই নাম্বার, ওই জন্য আর হবে না। তাহলে এখানে 1 আর 9 আর 3 আর 7 হতে পারে। তাহলে এক যদি হয় তাহলে সংখ্যাটা কত হবে 43 কিন্তু 43 অপশনে নেই, তার মানে আমাদের এটা আমাদের হবে না। 3 দিয়ে তাহলে গুণ করো, 3 3 9, দেখো 9 কোথায় আছে লাস্টে, একটাই অপশন আমারও টিক, এইভাবে অপশন টিক করে এগিয়ে যেতে হয়। তারপর দেখো একটি জলের ট্যাঙ্ক 2 মিটার অবশিষ্ট একটি ঘনকের আকারে রয়েছে, উম, এত এত সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের আকারে ইনলেট রয়েছে, যদি জল এত গতিবেগে প্রবাহিত হয় তাহলে আনুমানিক কত সময় লাগবে পূর্ণ হতে, তাই তো? তাহলে দেখো জলের ট্যাঙ্কটি কেমন, না ঘনক আকার, তাহলে ঘনক আকারের আয়তন কত হবে, তাহলে ঘনকটির আয়তন কত হবে, না আয়তন হবে 2 এর কিউব, 2 এর কিউব, তাই না, 2 এর কিউব মানে 8 মিটার, ঠিক আছে, তাই 8 মিটার কিউব, এটা হচ্ছে ভি। এবার দেখো, এবার কি বলেছে, যে বৃত্তাকার ইনলেট দিয়েছে, তাতে করে 2 মিটার/সেকেন্ডে জল যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি জানি, এর ক্ষেত্রফল যেটা হবে আর এর গতিবেগ যেটা হবে, এই দুটোর গুণফলই তো আমার কি হবে, এই আয়তনের সমান হয়ে যাবে না, মানে এই আয়তন বলছি কেন, জলের যে প্রবাহিত যে জল, সেই জলের আয়তনের সমান হয়ে যাবে, তাহলে আমার সেই জলের আয়তন কত হয়ে যাবে, পাই আর স্কোয়ার, তাই তো, বৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার, তাহলে পাই 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 মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর কত 3.5, এখানে সেন্টিমিটারে আছে, দেখো এখানে সেন্টিমিটারে আছে, কিন্তু এখানে এটা মিটারে আছে, এখানেও দেখো, তাহলে এখান থেকে এক কাজ করে সব মিটারে নিয়ে যায়, তাহলে কত হবে 3.5 বাই
বাই কত, উম, এখানে আছে আচ্ছা সেন্টিমিটার আছে, তাহলে ইন্টু 100, 3.5 বাই 100 পায়ের স্কোয়ার হয়ে গেছে, ইন্টু কত না 2, 2, তাহলে এখানে কত হবে দেখো, আহ, যদি আমি 5 দিয়ে কাটি আর এখান থেকে আচ্ছা পয়েন্ট, এই দুটো পয়েন্ট তুলে দিই, নিচে আমি আবার একটা 100 দিয়ে দিলাম, ঠিক আছে। 5 দিয়ে 7, 5 দিয়ে 20, 2 দিয়ে 10, 5 দিয়ে 7, আবার 5 দিয়ে 2, 2 দিয়ে 11, 7 দিয়ে 7, আর যাবে, যাবে না। তাহলে এখান থেকে কত কত আসছে আমাদের, এখান থেকে আসছে 77 বাই 1, চারটে জিরো, তাই না, 1 চারটে জিরো, এটা আসছে। এটা হচ্ছে আয়তন বেরোলো, কার আয়তন বেরোলো, এই যে জলটা আমার এগুলোতে প্রবাহিত হচ্ছে সেই জলের। এবার বলেছে আমার কত সময় লাগবে, তাই না, কত সময় লাগবে, যেটা সেটা হচ্ছে মোট কতটা ভরতে হবে, এতটা ভরতে হবে, এই যে এতটা জল ভরতে হবে, প্রবাহিত জলের আয়তন কত, প্রত্যেক সেকেন্ডে এত, তার মানে আমার মোট সময় লাগবে কত, তাহলে মোট সময় লাগবে কত, মোট সময় লাগবে আয়তন 8 মিটার বাই 77 বাই 1000, তাহলে বাই 1000টা উপরে চলে গেল, এত, এত কি সেকেন্ড, কিন্তু সেকেন্ডটা অপশনে নেই, মিনিটে আছে, তাহলে এখানে 60 দিয়ে ভাগ করে দিই একবারে, তাহলে এখানে কত হবে, এই একটা শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে কত হবে 4, আর 2 দিয়ে কাটলে কত হবে 3, তাহলে এখানে কত আছে 4, sorry, একটা শূন্য বেশি হবে, এই শূন্যটা কাটলাম, তাহলে 4000 বাই 321 1 থেকে 2, 321 আর 2 23, 231, দেখো 231, তাহলে 17 দুগুণ 231 হচ্ছে 231, আর এখানে দেখো অপশন যদি খেয়াল করি, একের পরে যদি যাই তাহলে দুটো অপশন আছে, একটা 9 আর 7, 9 দিয়ে যদি দিই 9 দুগুণে 18, 3 9 7 28, এটা 4000 বেশি হয়ে যাবে, তাহলে 17.3 অ্যান্সার হবে, 17.3। দেখো এটা অ্যাপ্রক্স গুণ করে ভাগ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তো আইডিয়া আইডিয়া করে নিতে হবে, তারপরে চলে আসবে। দেখো কি বলেছে, এবিসিডি একটি সামান্তরিক জিনিস দেওয়া হয়েছে যার দুটি কর্ণ বলেছে এসি ও বিডি, ঠিক আছে, এসি ও বিডি ও বিন্দুতে যুক্তভাবে ছেদ করেছে, ও এ কত এক্স প্লাস 3, এটা এটা বলে দিয়েছে, তাহলে এক্স এর মান কত, আচ্ছা যেহেতু এখানে কর্ণ দিয়ে দিয়েছে তাই আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখান থেকে বলতে পারি ও এ সমান সমান কি ওসি, আর ও বি সমান সমান কি না ওডি, তাহলে কোনটার কোনটার মান দিয়েছে, ওয়াই সেম সেম দেখতে হবে, তাহলে এটা এটা সেম আছে, তাহলে ওবি, ওবি আর ওডি টা আমরা নেবো আগে, তাহলে এখানে কত ওবি কত দিয়েছে ওয়াই প্লাস টু ইকুয়ালস টু ওডি কত দিয়েছে 3 ওয়াই, তাহলে এখান থেকে টু ওয়াই সমান সমান কত, টু ওয়াই ইকুয়ালস টু কত 1, ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু 1, এবারে বাকিটা নিয়ে নাও, এবারে এটাতে বসিয়ে দাও, ও এক্স, ও এ কত বা এও কত এক্স প্লাস 3 ইকুয়ালস টু ওসি কত, ওসি 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই এর মান কত 1, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করে তাহলে এটা হয়ে যাবে x, এটা বেশি আসলে 2, x ইকুয়ালস টু কত 2, অপশন ডি সঠিক। চলো নেক্সট, দেখো এক্স ওয়াই জেড কত 11, 11 এটা তো, তাহলে এটা একদম সিম্পল সূত্র দিয়ে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু কত x plus y plus z তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাহলে এখানে কত হবে 11 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত না 42, তাহলে 121 মাইনাস 84, তাহলে কত হবে 7 3 37। চলো নেক্সট, সাইন থিটাকে কট থিটার আকারে প্রকাশ করা, তাই তো, আচ্ছা এখানে এই এরকম যে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো থাকবে সেগুলো একটুখানি অপশন আগে দেখে নেবে, অপশন কি আছে, যেহেতু দেখো এখানে কট থিটা এখানে সাইন থিটা দিয়েছে, ঠিক আছে, পাওয়ার তো কিছু নেই, কিন্তু এখানে দেখো সবকটা পাওয়ারে কত না স্কোয়ার স্কোয়ার আছে, তাহলে আমি এখান থেকে কাজ করবো যেটা যেহেতু স্কোয়ার আছে তাহলে কট স্কোয়ার থিটাটা নিয়ে নেবো, কট স্কোয়ার থিটা মানে আমরা কি জানি কজ স্কোয়ার থিটা আপন সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা,
যদি ভাগ করে দিই তাহলে কি পাবো, cot স্কোয়ার থিটা, cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, 1 বাই sin স্কোয়ার থিটা মাইনাস কত, sin বাই sin মানে 1 হয়ে যাবে। আর এটা যদি এই পাশে চলে আসে তাহলে কত হয়ে যাবে, 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 বাই sin স্কোয়ার থিটা হয়ে যাবে। এবার যদি উল্টে দিই তাহলে sin স্কোয়ার থিটা সমান সমান কি পাবো, 1 বাই 1 প্লাস cot স্কোয়ার থিটা। তাহলে sin থিটার মান কি পাবো, যখন রুট করে দেবো তাহলে 1 বাই আন্ডার রুট অফ 1 প্লাস cot স্কোয়ার থিটা। কোন অপশন হচ্ছে অপশন বি। দেখো দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো জায়গায় আচ্ছা সবচেয়ে কাছাকাছি আনুমানিক মান। আচ্ছা দেখি, এখানে দেখো আমি তাহলে আনুমানিক যেহেতু বলেছে তাহলে আনুমানিক নিয়ে নেবো। এখানে কত, 3/25 75, এখানে আনুমানিক 75 হয়ে যাবে। এটা যদি আমি বিয়োগ করি তাহলে এখানে হবে প্লাস প্লাস কত, 3.5, 3. আচ্ছা এখানে সরি সরি আমি একটু ভুল হয়ে গেছে, এখানে 90 বাদ বাদ যেতে পারলে এখানে কত হবে 1, আর এখানে হচ্ছে 5, ঠিক আছে 3.51। আর এখানেও দেখো, এখানেও কিছুটা কিছুটা বেশি ছিল, 3 19 কত, এখানে একবার যদি করে দিই আমি একটু যদি করে দিই, এখানে এমন কিছু কঠিন ছিল না যেটা করা যাবে না। যদি কোনো বড় অঙ্ক থাকে তখন অ্যাপ্রক্স ধরে নেবেন, নাহলে সিম্পলি করে দেবে। আর এদিকে কত, প্লাস 3.51, দুটো যদি একসাথে যোগ করে দেওয়া হয় তাহলে কত পাওয়া যাবে না, আচ্ছা 75, তাহলে 78, 78 না 79.09.08, মানে অ্যাপ্রক্স 79। তারপর দুজন ব্যক্তির বয়সের পার্থক্য কত, 30, 5 বছর আগে বড়জনের বয়স ছোটজনের বয়সের 3 গুণ ছিল, ছোট ব্যক্তির বর্তমান বয়স কত। দেখো 5 বছর আগে বলেছে, বয়সের পার্থক্য কত বলেছে, 30। তাহলে বয়সের পার্থক্য যদি 30 হয়, 5 বছর আগে বলেছে, এবার দেখো এখন না কিন্তু 5 বছর আগে, তাহলে 5 বছর আগে বলেছে তাদের বয়সের পার্থক্য কত থাকবে, সেমই থাকবে, কখনোই কম বেশি হবে না। বয়সের পার্থক্য আজকেও যা থাকবে 5 বছর পরেও তা, 10 বছর পরেও তাই থাকবে, বয়সের পার্থক্য কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে 5 বছর আগে বড়জনের বয়স ছোট জনের 3 গুণ, তাহলে এখানে আমরা অপশন টেস্ট করতে আমাদের সব থেকে বেস্ট হবে। দেখো বর্তমান বলেছে তো, যেহেতু 5 বছর আগে বলেছে তাই সবার থেকে 5 বিয়োগ করে দেওয়া হবে, তাহলে এটা কত হয়ে যাবে 20, এটা কত হয়ে যাবে 25, এটা কত হয়ে যাবে 15, আর এটা কত হয়ে যাবে না 30। এবার কি বলেছে, ছোট ব্যক্তির কথা বলেছিল, তাহলে ছোট জনের বয়স কত না, বড়জন বড়জনের বয়স ছোট জনের 3 গুণ, তাহলে এক একজনের 3 গুণ করো, 3 গুণ করলে কত হয়ে যাবে 60, এটা 3 গুণ করলে কত হয় 75, এটা 3 গুণ করলে কত হবে 45, এটা 3 গুণ করলে কত হবে না 90। এবার দেখো এর আর এর মধ্যে গ্যাপ কত 60, এর আর এর মধ্যে গ্যাপ কত 30, এর আর এর মধ্যে গ্যাপ কত 50, এর আর এর গ্যাপ কত 40। তাহলে যেহেতু বয়সের পার্থক্য কত ছিল 30, দেখো 30-এর গ্যাপ কোনটাতে আছে, অপশন 30 সঠিক উত্তর। চলো একটি পণ্যের ক্রয় মূল্য বলে দিয়েছে কত 2500, বিক্রয় মূল্য বলেছে কত এত, তাহলে যেহেতু কমে বিক্রি করছে তাহলে অবশ্যই ক্ষতি হবে, ক্ষতি শতাংশ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো লস কত হলো, এত থেকে এত বাদ দাও, কত লস হলো না 125, কত কত টাকার উপরে লস হয়েছে 2500 টাকার উপরে, ইন্টু কত 100, দুটো শূন্য দুটো শূন্য গেল, 25 দিয়ে 5, তাহলে শতকরা 5% ক্ষতি। নেক্সট বলেছে চারটা চা, দেখো 2015 থেকে 2016 সাল পর্যন্ত উৎপাদনের শতকরা কত বৃদ্ধি হয়েছিল। 2015 কত 12.5, আমি তাও ওখানে লিখে দিচ্ছি, যদি না বোঝা যায় তার জন্য লিখে দিচ্ছি 12.5। 2016-তে কত উৎপাদন হয়েছিল না 18.9, কত 18.9, আচ্ছা এটা 5 না সরি এখানে 6 আছে, 12.6। তাহলে দেখো উৎপাদন কত বেড়েছে, বেড়েছে কত দেখো বিয়োগ করলে 6 এটা হবে 3, 6.3 বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো কততে বৃদ্ধি পেয়েছে 6.3টা না
প্রথমে 12.6 ছিল, 12.6 শতকরা করতে গেলে কত দেখুন 100 দিয়ে, এর কত গুণ, 2 গুণ, 2 মানে এর 50, তাহলে 50% বৃদ্ধি পেয়েছে। চলো নেক্সট, পি কিউ, পি একটা কাজ কয়দিনে করতে পারে, 9 দিনে, কিউ একটা কাজ কতদিনে করতে পারে, 12 দিনে। তাহলে দুইজনে যদি এলসিএম নেওয়া হয় তাহলে কত হবে, 36। তাহলে এ কত ইউনিট করতে পারে, 4 ইউনিট, এ কত ইউনিট করতে পারে না, 3 ইউনিট। এবার বলেছে যদি তারা পর্যায়ক্রমে কাজ শুরু করে কে দিয়ে না ইউ দিয়ে কাজ শুরু করা হয় তাহলে কতদিন লাগবে। তাহলে দেখো, তাহলে যদি এ একদিন করে আর এ একদিন করে তাহলে 2 দিন মিলে, তাহলে 2 ডেজ, 2 ডেজে কত ইউনিট কাজ হচ্ছে, 7 ইউনিট কাজ হচ্ছে। মোট কত ইউনিট কাজ করতে হবে, 36 ইউনিট। তাহলে 36 ইউনিটকে 7 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হবে, দেখো 5 7 35। আর 35 করার পরেও দেখো এখনো 1 ভাগ পড়ে থাকছে, সেই 1 ভাগ কে করবে, 2 দিন করে তো অল্টারনেটিভ চলে যাচ্ছে, তাহলে শেষের দিন এসে আবার কে করবে বলো, শেষের প্রথম দিন আবার কিউ করবে, তাহলে 1/3। এই যে 5, তো 5 ইউনিট পেলাম, 5 ইউনিট মানে কতদিন হবে, এক এক ইউনিট মানে 2 দিন, মানে 2 ডেজ করে হচ্ছিল, তাহলে 5 মানে কত, 5 মানে 5 নয়, 5 ইন্টু 2, তার মানে 5 মানে কত, 10। আর এদিকে কত, 1/3, তাহলে 10 গুণ 1/3, অপশন অপশন ডি। বুঝা গেল? এখানে যদি বুঝতে না পারো এখানে একটুখানি মুছে দিই। 5 ইন্টু 2, ঠিক আছে, যোগ 1/3। এখানে 1/3 কেন করলো, যে শেষে যে 1 ভাগটা পড়েছিল সেই ভাগটা কে আসবে, যেহেতু অল্টারনেটিভ করে করছে, 2 দিন করে হলে শেষের দিন কে পড়ে, শেষের দিন পি পড়ে, যেহেতু পি দিয়ে শুরু হচ্ছে। তাহলে বাকি পরে আবার নতুন ডেজে কে আসবে, নতুন ডেজে আবার অল্টারনেটিভ করে কিউ আসবে। তাহলে কিউ কত করতে পারতো, 3 ইউনিট কাজ করতে পারো, তাহলে 1 ভাগ করতে কত সময় লাগবে, 1/3। ঠিক আছে, সেইভাবে আসবে এটা। তারপরে দেখো, এবিসি ত্রিভুজে, এবিসি একটা ত্রিভুজ বলে দিয়েছে, এবিসি ত্রিভুজ যার এ, এ কোণ, বি কোণ আর সি কোণ বলেছে। এ কোণ 40 বলেছে, বের করতে বলেছে বহিস্থ কোণ। আচ্ছা এটা সিম্পল ছিল, 40 হলে এটা কত হবে, 140 হবে, 140। তারপরে দেখো, আহ, বলেছে যোগকে ভাগ দিয়ে প্রতিস্থাপন করুন, কি যোগকে ভাগ, এটা দুইজন অল্টার চেঞ্জ হবে, আর বিয়োগ, বিয়োগটা চেঞ্জ হবে না কার সাথে, গুণের সাথে। তাহলে অল্টারনেটিভ চেঞ্জ করে দেওয়া হয় আগে, তাহলে 100 গুণকে কে বিয়োগ, 121, যোগকে ভাগ, বিয়োগকে গুণ, ভাগকে যোগ, বিয়োগকে গুণ, গুণকে বিয়োগ, গুণকে বিয়োগ, ভাগকে যোগ, 17। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে কত হয়ে যাবে, 11, এখানে 7 আর 11 77, তাহলে 100 থেকে 77 বিয়োগ করলে কত থাকছে, 23। এই পার্ট কমপ্লিট। এবারে এখানে যে যোগ, এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, আর আর দুগুণে 16, 160, আর হচ্ছে 4 32, 192। আর এখানে 192, এখানে কত, দেখো এটা থেকে এটা যোগ বিয়োগ করলে এখান থেকে এটা থেকে -33, আর এখানে থাকছে কত না -22। তাহলে এবার দেখো কত আসছে, এখানে 23, 22, এটাকে কাটলো, এটা কাটলো, তাহলে এখানে 1 থাকলো। ঠিক আছে, 1, এটা হচ্ছে 193, আর এখানে 33, জিরো কত থাকবে, 0, এখানে 6, 1, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 99 ছিল, 99 ছিল, এখানে কত ছিল, 99, 99 থাকলে এখানে কত হবে না, আমি সূত্র করে এটা মুছে দিই। দেখো প্লাস 17 মাইনাস 33, এখানে কত থাকবে, তাহলে -16 থাকবে, আর -99, -99। তাহলে এবার দেখো এদিকে 99,
আর এখান থেকে এক এখানে 100 চলে গেল, 100 এখান থেকে কত হবে 92,000, 92, আর এখানে 15, আর এখানে আছে 23, তাহলে প্লাস 8, তাহলে 100। যে যেভাবে করো সঠিক করো। তাহলে দেখো জন কি বলেছে, একটি ল্যাপটপ কিনেছে, তার ধার্য মূল্য 25% ছাড় ছিল, যদি ল্যাপটপের মূল্য এত টাকা হয় তাহলে ধার্য মূল্য কত? আচ্ছা, ধার্য মূল্য আমরা মার্ক প্রাইস আমরা যদি 100 ধরি, তাহলে আমাদের সেল প্রাইস কত, 20% ডিসকাউন্টে 75, আর সে কত টাকা দিয়ে কিনেছে, এত টাকা দিয়ে কিনেছে। তাহলে দেখো মার্ক প্রাইস আর সেল প্রাইসের অনুপাত কত হয়ে যাবে, এখান থেকে 4:3 হয়ে যাবে, তার মানে এর 3 ইউনিট। তাহলে এসপিটা কত ইউনিট, 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, 28473। আর তাহলে আমার 1 ইউনিটের ভ্যালু কত আসবে, 3 দিয়ে একবারে কেটে দাও, তাহলে 3 নং 27, 1 14, 3 4 12, 2 27, 3 নং 27, 3 অক্ষে 3। তাহলে বলো আমার কি বের করতে বলেছে, ধার্য মূল্য। ধার্য মূল্য মানে মার্ক প্রাইস কত, না 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত আসবে, দেখো 4 অক্ষে 4, 4 নং 36, লাস্টে 64 কোথায় আছে, যেহেতু 64 একটা আছে, এটা চলো তাহলে একবার লিখে দাও এখানে 379। নেক্সট বলেছে সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যকে নিলে যে সঠিকভাবে পরিমাপ করা যেতে পারে, তাই তো? দেখো সর্বোচ্চ যখনই বলে তখনই আমরা কি জানি, সর্বোচ্চ বললে আমাদের কি বের বের করতে হয়, সর্বোচ্চ বললে আমাদের এইচসিএফ বের করতে হয়, তাই না? এইচসিএফ, তাহলে আগে আমাদের সবকটা একককে সেম এককে নিয়ে আসতে হবে। তাহলে 525, এখানে 5 মিটার আর 25 সেন্টিমিটার, মানে কি হবে, একবারে সেন্টিমিটার নিয়ে গেলে 525 সেন্টিমিটার হয়ে যাবে। এটা কত হয়ে যাবে, 735 সেন্টিমিটার হয়ে যাবে। এটা কত হয়ে যাবে, 490 সেন্টিমিটার হয়ে যাবে। তো এগুলোকে যদি ভাঙা হয়, দেখো 10 আছে, মানে এটা হচ্ছে 49 আছে, 49 মানে কত কত লেখা যায়, 7 × 7, আর 10 কে কত লেখা যাবে, 5 × 2। এটাকে কত লেখা যাবে, 7 দিয়ে, 7 অক্ষে 7, বা আর হচ্ছে 5 × 7 = 35, তাহলে 5 দিয়ে যাবে, 5 দিয়ে, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 70, মানে ×7 × 2, ঠিক আছে? আর sorry, কত হলো এখান থেকে, 7 দিয়ে, দেখো একটুখানি ভুল হয়েছে, এটা করতে হবে। 7 যদি করা হয় তাহলে 7 অক্ষে 7, আর এদিকে থাকবে 0, 5 × 7 = 35, এই হচ্ছে। আবার যদি এখানে 5 দিয়ে করা হয়, 5 দিয়ে 5 21, 21 মানে আবার 7 × 3, তাই এটা একসাথে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 7 × 5 × 3 × 7, এই আসছে। এটা করলে কত আসবে, 5 × 5, 5 × 5 25, 25 দিয়ে 8, 8 আর 16, 7, 7, 7 into 3। এবার ঠিক আছে, দেখো দেখো এবার কত হয়ে গেল, এবার আমাদের এই সেভ করতে গেলে মিল দেখতে হবে। তাহলে এখানে দুটো 5 আছে, একটা 5 আছে, তাহলে হবে না, একটা 5, একটা 5, একটা 5, একটা 7, একটা 7, একটা 7, 5 নেই, 3, 3, 3 নেই, নেই, 7, 7, 7, 7 নেই, 5 × 7 = 35। 7 ফেব্রুয়ারি থেকে 20 এপ্রিল পর্যন্ত সময়ের জন্য এত পার্সেন্ট হারে এত টাকা সরল সুদ কত হবে, সিম্পল ইন্টারেস্ট বের করতে বলেছে।
তাহলে 7 ফেব্রুয়ারি 2022, তাহলে 2022 এটা লিপ ইয়ার নয়, তাই না? লিপ ইয়ার এটা হচ্ছে নয়। লিপ ইয়ার যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাস কত যাবে? ফেব্রুয়ারি যাবে 28-এ। তার থেকে অলরেডি 6 দিন বাদ হয়ে যাবে, যেহেতু আমরা 7 তারিখে নিয়েছি, তাহলে 22 ডেজ এখানে। মার্চে কত ডেজ? মার্চে থাকে 31 ডেজ। আর এপ্রিলে কত দিন? এপ্রিলে আমাদের বলেছে 20। তাহলে দেখো 73 ডেজ। 73 এবার আমাদের ইয়ারে কনভার্ট করতে হবে। তাহলে টি হয়ে যাবে আমাদের কত না 365, তার মানে 1/5 ইয়ার্স। ঠিক আছে? তাহলে সিম্পল ইন্টারেস্ট সমান সমান পিটিআর বাই 100। টি কত? 2000 ইন্টু ইন্টু কত? টি কত? 1/5 ইন্টু আর কত? 8, 8 25, 8.25 মানে কি? 8.25 মানে আমরা যা বলতে পারি 8 পূর্ণ 1/4। তাহলে 4টা 32 থাকে, 33/4 আপন 100, তাই না? তাহলে এখানে দুটো শূন্য দুটো শূন্য প্রথমেই গায়ে, 4 দিয়ে 5 20, এই 20, তাহলে কত থাকবে? 33। নেক্সট বলেছে যে দি ভ্যালু অফ এত মান নির্ণয় করতে বলেছে, কোনো কিছু চেঞ্জ করতে বলেনি। তাহলে এখানে কত হয়ে যাবে? 9, এখানে কত হয়ে যাবে? 0, আর এখানে 1, তার মানে 9 এর আগে 10। নেক্সট বলেছে সমীকরণের বীজগুলি যদি সমান হয় তাহলে কি হবে? এটা দেখে তোমার পারা উচিত, কারণ গতদিন আমাদের যে কোয়াড্রিভিকেশন করা হয়েছিল সেখানে এই অঙ্ক ছিল, এই অঙ্ক রিপিটেড অঙ্ক হয়েছে। এটা হোমওয়ার্ক থাকা উচিত আমার মতে। হোমওয়ার্ক থাকবে, কমেন্টে সবাই অ্যান্সার করে জানাবে কত অ্যান্সার আসবে। তারপরে দেখো, আচ্ছা এখানে রুটের থেকে আগে আমরা বের করে নেবো, এইসব অঙ্কের ক্ষেত্রে রুটের থেকে বের করে নেবো। কত হয়? 0.9 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 0.12 হয়ে যাবে। আর আর কত? আর কিছু নেই, এখানে ভাগ আছে, ঠিক আছে? এখানে যদি ভাগ আছে তো মানে এর মানে কত? এটা এটা মানে 4/5 এর সমান। এটা তো পয়েন্টের পরে 2 ডিজিট আছে, এখানে পয়েন্টের পরে 1 ডিজিট আছে, তাহলে এটা মানে এটা ধরে না, তাহলে এখানে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। ঠিক আছে, 8 হবে, এখানে 9, এখানে হচ্ছে 5 হবে, তাহলে 0.58, অপশন ডি। দেখো এখানে একটা বলেছে পাই চিত্র দিয়েছে, বলছে কি বলছে 65টি পণ্য উৎপাদিত হয়, যেখানে শ্রমিক ব্যয় হচ্ছে এত টাকা, তাহলে প্রস্তুতকারক এত পার্সেন্ট লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তাই তো? তাহলে দেখো আমাদের দেখে নিতে হবে লেবার কস্ট কত দেওয়া আছে। লেবার কস্ট দেওয়া আছে 24%। 24% মানে কত? 0.24, ঠিক আছে, 0.24। তাহলে শ্রম ব্যয় যেটা দিয়েছে, মোট শ্রমিক ব্যয় যেটা দিয়েছে, তাহলে সেখান থেকে আমাদের চলো এখান থেকে বেরিয়ে যাবে উৎপাদন কস্ট বেরিয়ে যাবে, বা উৎপাদন মূল্য বেরিয়ে যাবে কত না এক এক বাই 0.24। এটা হচ্ছে উৎপাদন মূল্য, লিখে দিই এখানে উৎপাদন মূল্য, যদি কেউ বুঝতে না পারো এটা হচ্ছে উৎপাদন মূল্য। বলেছে প্রত্যেক লেবারের এত পার্সেন্ট কস্ট যদি হয়, এবার মোট খরচ বলে দিয়েছে, তাহলে এখানে উৎপাদন খরচ কত? এত, তাই না? এটা এইভাবে থাক, আমি পরে কাটাকুটি পরে করবো। এখানে বলেছে এবার 500টি পণ্য উৎপাদিত হয়, তাহলে এই খরচাটা কতটা? এই যে উৎপাদন মূল্য, এটা কতগুলোর উৎপাদন মূল্য? বলো 500টার উৎপাদন মূল্য, তাহলে এক একটার উৎপাদন মূল্য কত হবে? 500 দিয়ে ভাগ করে দিতে হবে। এবারে কি বলেছে? এইটা তাহলে আমাদের উৎপাদন মূল্য, বা এখানে আমাদের বলতে পারো কস্ট প্রাইস বেরিয়ে গেল। তাহলে আমাদের সেল প্রাইস যদি বের করতে হয়, সেল প্রাইস আমাদের কত বলেছে? 44% লাভ, তাহলে 44% মানে 144/100, কার না সিপির, তাহলে ইন্টু 144/100, সরি 100,
এবারে দেখো একটা দুটো কেটে গেল, আবার এই দুটো, এখানে আবার দুটো কাটলো, এটা গিয়ে আবার উপরে 100 জুম হয়ে গেল। এবারে দেখো 12 দিয়ে 12 বারং 44, 12 দিয়ে 12 দুগুণ 24, 2 দিয়ে কাটলে এখানে কত হবে 6, 6 6, 5 দিয়ে কাটলে 20, তাহলে 6 দুগুণই 12, একটা দুটো শূন্য, 1200। তাহলে তার খরচ প্রতি কত হবে, না প্রতি পণ্যের পিছনে খরচ হবে, এই বিক্রয় মূল্য কত হবে 1200 টাকা। জানি ঘোরাতে জানি না, তাহলে আমার কাজ হলো এই যে 15 আছে, এই যে কত হলো 60, তাহলে ধরে নেবো এটা 8 কিলোমিটার গেছিল, আর সেখান থেকে আবার ফিরে গেছিল 7 কিলোমিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল, টোটাল ডিস্টেন্স আমাদের হয়ে গেল কত, না 120 কিলোমিটার। এবারে যদি আমি অ্যাভারেজ স্পিডে যাই, মানে গড় স্পিডে যাই, তাহলে টোটাল সময় লাগবে কত, 15, 15 যদি দিয়ে যাই তাহলে আট 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 15 কত 120, তাই তো, তাহলে 8 ঘন্টা সময় লাগবে, ঠিক 8 ঘন্টা সময় লাগবে। যদি 8 ঘন্টা সময় লাগে, তাহলে এবার বলো যে এখান থেকে আমাদের গেছিল কত, প্রথমে গেছিল কত 20 কিলোমিটার পার ঘন্টা গেছিল, 20 কিলোমিটার পার ঘন্টা যদি যায়, এই 7 কিলোমিটার 20 কিলোমিটার পার ঘন্টা গেলে, তাহলে তার কত সময় লেগেছে 3 ঘন্টা, ঠিক আছে, তার কত সময় লেগেছে 3 ঘন্টা। তাহলে এই 7 কিলোমিটার পর বাকিটা কত সময় আগে যেতে হবে, 8 ঘন্টার থেকে শুরু করে ধরলে 5 ঘন্টায় যেতে হবে, 5 ঘন্টায় যেতে হবে, তাই না। তাহলে 5 ঘন্টা যদি যেতে হয়, তাহলে বলো এখান থেকে আমাদের স্পিড কত বেরোবে, স্পিড হলো 5 দিয়ে কাটলে 12, তাহলে 12 কিলোমিটার/আওয়ার। এটা কি কেটে গেছে, এটা কি, তারপর দেখো বলেছে একটি ট্রেন এত স্টেশন থেকে আচ্ছা বলে রাখি, এই প্রশ্নটা এনটিপিসি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট 2025 29 আগস্ট 2025 ফার্স্ট শিফটে করছে, ঠিক আছে। দেখো বলেছে এই ট্রেনটি সকাল 6টা 25, তাহলে এখান থেকে আমাদের টোটাল এখানে কটা, এই ট্রেন যাচ্ছে, এখান থেকে ঠিক আবার আর একটা ট্রেন বি আসছে কোথায়, বলেছে বিতে, ঠিক আছে। এন থেকে যাচ্ছে, এন স্টেশন থেকে যাচ্ছে এন স্টেশনে বিতে, এ যাচ্ছে 6টা 25 থেকে শুরু করে, বি যাচ্ছে বি যাচ্ছে 8টা 25 থেকে শুরু করে, 8টা 25, তাহলে 8টা 25 নাগাদ এখানে কি হয়ে গেল, এখানে 8টা 25, তাহলে এ এই পর্যন্ত চলে এসেছে, এ এখন এখান থেকে এখানে যাত্রা শুরু করবে, তাই না। এবার তাহলে এদের মধ্যে যখন সাক্ষাৎকার হবে, তাহলে নিশ্চয়ই এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সের মাঝেই তো এদের সাক্ষাৎকার হবে না। তাহলে এবার দেখো এ কটার সময় পৌঁছাচ্ছে, 3:25-এ পৌঁছাচ্ছে, এ কটার সময় পৌঁছাচ্ছে, এখানে 2:25-এ পৌঁছাচ্ছে। তাহলে দেখো বি, এ ট্রেনের সময় কত লাগছে, এ ট্রেনের সময় লাগছে আমাদের 6টা 25 থেকে 3:25, তাহলে 6 আর 3 9 ঘন্টা। বি ট্রেনের টাইম কত লাগছে, 8টা 25 থেকে 6টা 2টো, তাহলে 6 ঘন্টা। আমরা জানি টাইমের অনুপাত যা হবে আর স্পিডের অনুপাত কি হয়, তার উল্টো হয়। টাইমের অনুপাত কত, 9:6, তার মানে 9:6 যদি হয়, তাহলে স্পিড অনুপাত কত হবে, 6:9 হয়ে যাবে, 6:9 মানে 2:3, তাহলে এই 2 ঘন্টা গেছিল, এ 2 ঘন্টা গেছিল, তাই না, আর বাকি এখানেও তো যাচ্ছে, এ এখান থেকে আসছে, তাহলে বলো এবার আমার এখান থেকে টোটালটা কি করে পাবো, টোটাল আমাদের কি বের করতে, মোট টাইম বের করতে বলেছে, যে কত টাইমে এদের সাক্ষাৎকার হবে। তাহলে সাক্ষাৎকার আমরা কি করে বের করি, সাক্ষাৎকার বের করি আমরা টোটাল যে ডিস্টেন্স,
ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে এদের রিলেটিভ স্পিড দিয়ে আমরা ভাগ করি, তাই তো? টোটালটাতে কি করি আমরা, রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করে নিই। তাহলে এবার দেখো, এদের এখানে আমাদের টোটালের এদের একটা নির্দিষ্ট ডিস্টেন্স আমরা ধরে নিতে হবে। ডিস্টেন্সটা কত হবে? যদি আমাদের এই 9 আর 6 এলসিএম করো, তাহলে 9 আর 6 এলসিএম কত হয়ে যাবে? দেখো 18 হয়ে যাবে। তাহলে ধরে নিতে হবে আমাদের এদের ডিস্টেন্সটা কত, না 18। যদি 18 ডিস্টেন্স হয়, এবার এবার বলো, যদি 18 যদি ডিস্টেন্স হয়, এর ভিতরে প্রথমে এ কত ঘন্টা চলেছিল? এ চলেছিল 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় এর স্পিড কত ছিল? 2 করে। তাহলে টোটাল এ কত, এই 2 ঘন্টায় কতটা পথ গেছে? 2 ঘন্টায় পথ গেছে হচ্ছে 2 গুণ 2 মানে 4 ইউনিট। 4 ইউনিট। তাহলে দেখো, এখানে আমাদের মোট পথ কত ইউনিট ধরেছিলাম? 18 ইউনিট। তার থেকে 4 ইউনিট তো এখানে চলে গেছে। তাহলে আমাদের যে সাক্ষাৎকারটা হবে নিশ্চয়ই এই এলাকার ভিতরে হবে। আর এই এলাকা কত, না 18 মাইনাস 4 ইকুয়ালস টু 14 ইউনিট। তাহলে 14 ইউনিট যদি হয়, এবার এদের রিলেটিভ স্পিড কত? 3 আর 2 5। যদি ভাগ করি, ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? টাইম পাবো। টাইম কত, না 5 দুগুণী 10, তাহলে 2, আর এদিকে যাচ্ছে কত, মানে 2 ঘন্টা, আর এদিকে 4/5, 4/5, 4/5, মানে এখানে মিনিট করে নিতে হবে একবারে, 5 × 60 এত মিনিট। তাহলে 2 ঘন্টা 48 মিনিট। তাহলে শুরু করেছিল করার থেকে 8টা 25 থেকে। তাহলে এর সাথে 8টা 25 যদি আমি যুক্ত করে দিই, তাহলে কি 8টা 25 থেকে যদি আমি শুরু করি, তারপরে যদি আমি কটা, না 2 ঘন্টা 48 মিনিট এর সাথে যদি যুক্ত করা হয়, ঠিক আছে, 2 ঘন্টা 48 মিনিট এর সাথে যদি যুক্ত করা হয়, তাহলে কত হবে? দেখো 8 আর 2 10, আর এখানে 13 দিয়ে 4 মানে 11টা বেজে 8 + 13 মিনিট, 13, ঠিক আছে, 11টা বেজে 13 মিনিট। অপশন এ সঠিক উত্তর। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।